আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে ব্যাপক সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ চলছে। আর এদিকে আজ ৬৪ জেলায় আওয়ামী লীগ কর্মীরা ভয়াবহ রূপ নিয়ে জেগে উঠেছে। বিএনপির সাথে মুখোমুখি সংঘর্ষ লাগে। শেখ হাসিনা ভারত থেকে সরাসরি আজকে ২৩শে জুন যুদ্ধের ঘোষণা দিয়েছে। নিষিদ্ধ লীগ যাদের আজকে মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে সারা বাংলাদেশে, কিন্তু শোকের মাতম করার মতো আজকে তাদের লোক নাই, কারণ তাদের অপকর্মই তাদের কবর রচিত করেছে। আজকে ফ্যাসিস্ট লীগ ২৪শে ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেও ধীরে ধীরে সক্রিয় হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি। রাজধানীর ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার কি এখন পর্যন্ত করা হয়েছে কিনা, এবং এই বিষয়ে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য কি? আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনীতির মাঠের যে খেলা, সেই খেলাতে আসলে কে জিতল, সন্ত্রাসী কর্মকাণ্ড আসলে কে সৃষ্টি করলো, এবং এই দিনকে কেন্দ্র করে রাজনৈতিক ভাবেই আওয়ামী লীগকে মোকাবেলা করা যেত। এখন তো আপনার এটা করে লাভ হবে না। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কাঁপছে ঢাকা, সেনা মোতায়েনের আসল রহস্য কি? আজকে এই মুহূর্তে যদি বলে বিএনপি সরকারের ইতিমধ্যে পতন হয়ে গেছে, আওয়ামী লীগের একটি প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরেই কি তবে নড়বড় হয়ে গেল ঢাকার মসনদ? ভয়াবহ পরিস্থিতি হয় বিএনপি দলের। আওয়ামী লীগ কর্মীরা ভয়াবহ রূপ নিয়ে জেগে উঠে এবং বিএনপির সাথে একটা মুখোমুখি সংঘর্ষে জড়ায়। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ গত ১ বছর যাবৎ পরিকল্পনা করে আসছিল এবং শেখ হাসিনা ভারতে বসে একটা ঘোষণা দেয় বিএনপি দলকে পরাজিত করার জন্য এবং বিএনপি নেতাকর্মী, জামাত নেতাকর্মী সবার উপর আক্রমণ করার জন্য। এখন দেখতে পারি ধানমন্ডি সহ সম্পূর্ণ ঢাকা অচল হয়ে যায় আওয়ামী লীগ ৬৪ জেলার রাজপথে নামে একসাথে। আজকে দেখতে পারবেন এই মুহূর্তে রাজপথের অবস্থা এবং সারা দেশের রাজনীতির অবস্থা, সবকিছু দেখানোর চেষ্টা করবে একটি ভিডিওতে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে জামায়াত ইসলামী। এতে আহত হয়েছেন একাধিক গণমাধ্যম কর্মী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এদিন রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বিএনপি, জামায়াত ও এনসিপি। পুলিশ জানায় বিভিন্ন স্থানে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের উপর এই হামলা জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের ধানমন্ডি শাখার নেতাকর্মীদের। এতে আহত হন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। আমি সেই কথার প্রতিবাদ করছি যে আপনি এই ধরনের কথা গণমাধ্যম কর্মীদের বলতে পারেন না। এরপরে জামাতের নেতা কর্মীরা আমার উপরে আক্রমণ করে। আমি জামাত দুইটা সাংবাদিক, এরপরেও তারা আমাদের চেষ্টার ফলে একটা পর্যায়ে থেমেছে। এখন আমরা আসেন, আমরা আমাদের যদি কেউ ভুল করে থাকে আমি সকলের পক্ষ থেকে। এর আগে এই এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াত, ঘোষণা দেয় যে কোনো মূল্যে প্রতিহত করা হবে আওয়ামী লীগকে। বাংলাদেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং আজকে বলে রাখি মহিলা জামাত, ছাত্রী সংস্থা সহ যারা আছে, এরা জীবিত থাকতে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেব না। আর কোনদিন আওয়ামী লীগ ফিরে আসবে না, আর কোনদিন স্বৈরাচার ফিরে আসবে না। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গুলিস্তান এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল করেছে জুলাই আন্দোলনকারীরাও। তারাও ঘোষণা দেন আওয়ামী লীগকে প্রতিহত করার। চোখ দিয়েছি, হাত দিয়েছি এই বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তির জন্য। আমরা তাদেরকে আর এই বাংলাদেশের রাজনীতি করতে দিতে পারি না। তারা আর বাংলাদেশে যেন কোনো রাজনৈতিক কার্যক্রম চালু না করতে পারে, কোনো মিছিল, কোনো মিটিং না করতে পারে, তারই প্রতিবাদে আমরা সমস্ত জুলাই যোদ্ধারা রাজপথে নেমেছি। এদিন রাজধানীতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। আটক করা হয়েছে বেশ কয়েকজন সন্দেহভাজনকে। মিছিল এবং সমাবেশ বা জমায়েত হওয়ার মাধ্যমে তারা আসলে বাংলাদেশ সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলতে চায়, আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায়। সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। যে কোনো ধরনের নাশকতা, যে কোনো ধরনের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে রয়েছে 18,000 পুলিশ, 6 জেলায় সেনাবাহিনী আর 5 জেলায় মোতায়েন আছে বিজিবি। আওয়ামী লীগের
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনীতির মাঠের যে খেলা, সেই খেলাতে আসলে কে জিতল? সন্ত্রাসী কর্মকাণ্ড আসলে কে সৃষ্টি করলো? এবং এই দিনকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে মেসেজ কি গেল বা সরকারের পক্ষ থেকে কি বার্তা দেওয়া হলো সাধারণ মানুষের কাছে? এই ভিডিও যখন রেকর্ড করছি তখন পর্যন্ত আওয়ামী লীগের তেমন কোনো বড় মিছিল বা কর্মসূচি খবর পাওয়া যায়নি। হয়তো কোথাও কোথাও ঝটিকা মিছিল হয়েছে। তবে আওয়ামী লীগ যদি বড় ধরনের কোনো কর্মসূচি পালন না করেও থাকে, এ কথা অবশ্যই এখন স্বীকার করবেন যে আওয়ামী লীগের কর্মসূচিটি অবশ্যই সফল করে দিয়েছে সরকার নিজেই। রাজপথে তারা নামতে চাচ্ছিল কেন? আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটাকে কেন্দ্র করে অস্তিত্বের জানান দেওয়ার চেষ্টা করছিল আওয়ামী লীগ। মাঝে মধ্যে যেভাবে ঝটিকা মিছিল বা মাঝে মধ্যে কয়েকটি বড়সড় ধরনের মিছিল অনুষ্ঠিত হচ্ছে, তার ধারাবাহিকতায় দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা রাজপথে নেমে জানানটা দিতে যাচ্ছিল তাদের অস্তিত্বের, এবং সেই বার্তাটি বরং সরকারি আওয়ামী লীগের হয়ে সারা দেশবাসীর কাছে দিয়ে দিল। আন্তর্জাতিক অঙ্গনেও সরকার এই বার্তাটি দিয়ে দিল যে আওয়ামী লীগ অবশ্যই আছে এবং যথেষ্ট প্রাসঙ্গিক হয়ে আছে, যথেষ্ট বেশ শক্তভাবেই আছে। নইলে কেন সেনাবাহিনী মোতায়েন করতে হলো দেশের ছয়টি জেলাতে? কারণ হচ্ছে আওয়ামী লীগের ভয়ে সরকার শঙ্কিত, আতঙ্কিত। আওয়ামী লীগ শব্দটাও এখন সরকারের কাছে আতঙ্কের, এতটাই আতঙ্কের যে সেগুলোকে মোকাবেলা করতে সেনাবাহিনী পর্যন্ত নামাতে হলো। আর যদি খুব বিচার বিশ্লেষণ করে যৌক্তিক কোনো কারণ এর মধ্যে আমাদেরকে আনতে হয় যে সেনাবাহিনী নামার পেছনের কারণ কি বা নামানোর পেছনের কারণটি কি, একটাই যৌক্তিক কারণ, সেটি হচ্ছে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যেগুলো রয়েছে, পুলিশ, বিজিবি বা র্যাব কিংবা অন্য কোনো ফোর্স, সেইগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করতে অসমর্থ, এবং পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তাদের মনোবল ফিরে পায়নি। কিন্তু এর মধ্য দিয়ে যে কাজটি ঘটছে যে পুলিশের মনোবল না ফেরাতে পারলেও মনোবল উপরন্তু ভেঙে দেওয়া হচ্ছে সেনা সদস্যদের। তার কারণ এই কাজগুলো তো সেনা সদস্যদের নয়। তাদেরকে তুলে নেওয়া হলো 15 জুন, সারা দেশ থেকে প্রত্যাহার করা হলো দীর্ঘ প্রায় 2 বছর পরে, আবারও দেশের অংশ বিশেষে তাদের সদস্যদের নামানো হলো। এতে করে কি হচ্ছে? সেনাবাহিনীর সদস্যদের মনে কি ধারণা জন্ম হচ্ছে? তারা এখন এই কাজগুলোর জন্যই বোধহয় বসে আছে। আর আন্তর্জাতিক গণমাধ্যমেও কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে সেনা মোতায়েন করা হয়েছে দেশের কোথাও কোথাও, সেটিও বেশ গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। ভারতীয় বার্তা সংস্থা ANI থেকে শুরু করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স পর্যন্ত এই খবরটি দিয়েছে। তাহলে কি মেসেজটি গেল বহির্বিশ্বে যে সরকার এখন যে কোনো কিছুর জন্য সেনাবাহিনীর উপরে নির্ভর করছে? আওয়ামী লীগের মতন একটি রাজনৈতিক দলের কর্মসূচি, দলীয় পতাকা উত্তোলন। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কাঁপছে ঢাকা, সেনা মোতায়েনের আসল রহস্য কি? দর্শক, আমি শুরুতেই বলতে চাই যে বিএনপি সরকার 5ম মাসে 4 মাস পূর্ণ করে কয়েকদিন হচ্ছে। আজকে এই মুহূর্তে যদি বলে বিএনপি সরকারের ইতিমধ্যে পতন হয়ে গেছে, ফিজিক্যালি পতন না হলেও নৈতিক পতন বা পরাজয় ইতিমধ্যে হয়ে গেছে। আজকে বিশেষ করে আবার নতুন করে সেনাবাহিনী মোতায়েনের প্রেক্ষাপটে একবার খেয়াল করে দেখুন, আওয়ামী লীগ সেনা মোতায়েন করেছিল প্রায় 15.5 বছরেরও বেশি সময় পরে, দীর্ঘদিন দেশ চালিয়ে। কিন্তু বিএনপি আনুষ্ঠানিকভাবে সেনা মোতায়েন করলো বা মোতায়েন করছে মাত্র 5ম মাসে এসে। গত 2 বছর ধরে সেনাবাহিনী মাঠে আছে সেটা আলাদা কথা, সেটা তো আওয়ামী লীগ মোতায়েন করেছিল। আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সেনাবাহিনী গত 15 জুন থেকে উঠে গেছে। আপনি কি বিশ্বাস করেন? এই সরকারের অনেক কিছু আমি বিশ্বাস করি না। সেনাবাহিনী যে উঠে গেছে 15 তারিখ থেকে, কোনো গণমাধ্যমে কোনো খবর আছে? কোনো অফিসিয়াল আনুষ্ঠানিক ঘোষণা আছে যে সেনাবাহিনী মাঠ থেকে উঠে গেল? সেনাবাহিনী আসলে উঠে যায়নি। একটা বড় অংশ উঠে গেছে, যেটি 30,000 থাকতো গত 1.5 বছর ইউনূসের আমলে। 30,000 আপনাকে পাহারা দিয়ে রেখেছিল, কিন্তু অর্ধেকটা মাঠে ছিল, আছে। সরকার বলছে উঠে গেছে, কিন্তু আসলে কি উঠে গেছে? আর এরই মধ্যে আবারও সেনাবাহিনী মোতায়েন করা হলো বা নামানো হলো। একটা সিভিল সরকার, একটা নির্বাচিত সরকার, একটা গণতান্ত্রিক সরকার সেনাবাহিনী মোতায়েন করে, ভাবতে পারছেন? সেনাবাহিনী কোন পর্যায়ে মোতায়েন করা হয়? এক্সট্রিম লেভেলে।
পুলিশ ফেল করে, র্যাব ফেল করে, তখন কি নামে? বিজিবি নামে। বিজিবি ফেল করে, তখন সেনাবাহিনী নামে। কিন্তু সরকার এতটাই আতঙ্কিত, যার কারণে কোনো রকম রিস্কের মধ্যে নেই, সরাসরি সেনাবাহিনী নামিয়ে দিল। আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদের প্রকাশ্যে কোনো কর্মসূচি নেই। অন্তর্বর্তী সরকার পার হয়ে এখন দেশে নির্বাচিত সরকার, কিন্তু হঠাৎ এমন কি ঘটলো? দেশের 4টি মেগা সিটি সহ 6 জেলায় আবারও জরুরি ভিত্তিতে সেনা মোতায়েন করতে হলো। তাও আবার গত সপ্তাহে মাঠ থেকে তথাকথিত সেনা প্রত্যাহারের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের হঠাৎ এই ঘোষণায় জনমনে এখন কোটি টাকার প্রশ্ন। আওয়ামী লীগের একটি প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরেই কি তবে নড়বড় হয়ে গেল ঢাকার মসনদ, নাকি পর্দার আড়ালে অন্য কোনো বড় বিপদের গন্ধ পাচ্ছে গোয়েন্দারা? বিশ্লেষকদের একাংশ তো বলছেন ভয় আর আতঙ্কে কাঁপছে সরকার, যে কোনো সময় ঘটে যেতে পারে বড় অঘটন। ঘটনার সূত্রপাত আজ সোমবার দুপুরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমন এক ঘোষণা দিলেন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, আগামী 30 জুন পর্যন্ত দেশের 6টি জেলা ও মহানগরে সেনা মোতায়েন থাকবে। কিন্তু কেন? স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার আগে একটি চিঠিও জারি করা হয়েছে ইতিমধ্যে। চিঠিটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায়, কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু তৎপরতা বা মিছিল মিটিং এর চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তারা নাকি দেশে একটি বড় ধরনের অস্থিরতা তৈরির পায়তারা করছে। আর ঠিক এই কারণেই ইন-82 সিভিল পাওয়ার আইনের অধীনে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগর এবং এর বাইরে আরো 2টি জেলা গোপালগঞ্জ ও ফরিদপুরে সেনা মোতায়েন করা হয়েছে। প্রিয় দর্শক, এখানেই তো আসল রহস্য। গত মাত্র 15 তারিখে বলা হচ্ছে, অর্থাৎ মাত্র 1 সপ্তাহ আগে, আজ সোমবার, ঠিক আগের সোমবার নাকি সেনাবাহিনী উঠে গেছে। আমি শুরুতেই বলেছি যে কোনো ঘোষণা কোথাও দেখেছেন? কোনো অফিসিয়াল ঘোষণা, কোনো চিঠি দেখেছেন? কোনো গণমাধ্যমে খবর দেখেছেন যে সেনাবাহিনী যে অবশিষ্ট ছিল 70,000-এর মতো, সেটি উঠে গেছে? কিন্তু আজ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে 15 তারিখ থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে। এটি হতে পারে যে বিশ্বকে দেখানো যে আমরা সেনাবাহিনী প্রত্যাহার করেছি। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলছে, কিন্তু আসলে নেপথ্যে সেনা শক্তিতেই এই সরকার, এই যে 5 মাস বয়স, এই 5 মাস এখনো পর্যন্ত টিকে আছে। আর কয় মাস টিকে, সেটি হচ্ছে দেখার বিষয়। দীর্ঘ প্রায় 1.5 বছর মাঠে থাকার পর সেনা সদস্যদের ব্যারাকে এড়িয়ে নেওয়া হয়েছিল বলে আজ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। নির্বাচিত সরকার আসার পর এটা ছিল একটা বড় স্বস্তির খবর। তাহলে 7 দিন পার হতেই এমন কি পরিস্থিতি তৈরি হলো যে আবার সেনাবাহিনীকে জরুরি তলব করতে হলো? এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান, সবখানে এখন তীব্র সমালোচনা। জনগণের একটা বড় অংশ বলছেন এটা আসলে বর্তমান বিএনপি সরকারের চরম ভয় আর রাজনৈতিক দুর্বলতার বহিঃপ্রকাশ। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের পর দেশে একটি নির্বাচিত সরকার এসেছে, কিন্তু জনমনে প্রশ্ন উঠছে, এই সরকারও কি তবে ডক্টর ইউনূস সরকারের মতোই দুর্বল? জুলাইকে ধরে রাখতে হবে, 71কে ধরে রাখতে হবে, যাতে করে ফাঁসিবাদ আর কখনোই বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দক্ষিণ ছাত্র দলের বিক্ষোভ নিয়ে গেছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে যে আওয়ামী লীগের আস্থারা এই বাংলায় ফেলে, এমন তারা কিন্তু স্লোগান দিচ্ছে। তারা বলছিলেন যে আওয়ামী লীগের আজকে যে প্রতিষ্ঠাতা বার্ষিকী এবং তাদের যে গোপনের যেসব কার্যক্রম সেটা তারা প্রকাশ্যে করার জন্য, এবং তারা বলছেন ক্ষমতা থাকলে সামনে এসে প্রকাশ্য করে, এমনটা কিন্তু বলছিলেন যে ছাত্র দলের নেতাকর্মীরা এবং আমাদেরকে লক্ষ্য করতে ছাত্র দলের নেতাকর্মীরা তারা কিন্তু বাংলাদেশের পতাকা নিয়ে তারা কিন্তু এই মিছিল করছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আবারও বলছি, যে দল করতে পারবে তাকে আপনি ভালো মতো ডেডিকেশন না করে যে কোনো দলের বড় পরিচয়, এটা হলো আমার কাছে বাংলাদেশের যে কোনো সংগঠন, যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগের যে অরাজকতা সৃষ্টি করতে পারে সেই সন্দেহে তারা কিন্তু মাঠে নেমেছেন, এমনটা কিন্তু জানাচ্ছিলেন। এবং আমরা কিন্তু ইতিপূর্বেও এটা আস্তানা ভেঙে দিয়ে নতুন করে কিছু সৃষ্টি করার জন্য আগামী প্রজন্মে যারা সাংবাদিক এবং যে সমস্ত সাংবাদিক যোদ্ধা, যে সমস্ত জুলাই যোদ্ধারা, যে সমস্ত ছাত্র ভাইরা
আন্দোলন করে এই দেশ থেকে আবার পুনরুজ্জীবিত করলো, তাদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করা হোক। এই ভবন ভেঙে দাও, অচিরে এই ভবন ভেঙে সাংবাদিক এবং জুলাই যোদ্ধাদের জন্য কিছু একটা করা হোক। এটাই আমাদের কাছে, এটাই আমরা জাতি হিসাবে প্রত্যাশা করি, বর্তমান সরকারের কাছে অনুরোধ করি, এই ফ্যাসিবাদের আর যাতে কোনো রকম উত্থান না হয়। এটা এখানে কি কথা হচ্ছে, অনেকেই অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সারা দেশের মধ্যে যে একটা তুলপাট পরিস্থিতি এবং আওয়ামী লীগ কর্মী যারা রাজপথে নেমেছে এগুলো দেখিয়েছে। এই বিষয়গুলো দেখে এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।